আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে লক্ষ্মী ভান্ডার প্রকল্প আবেদন করার পর যাদের মোবাইল নাম্বারে এখনও কোনো এসএমএস আসেনি এবং যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেননি, ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্প আবেদন করার সময় আপনারা লক্ষ্মী ভান্ডার ফর্মে যে 10 সংখ্যার মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে এই ধরনের একটা এসএমএস প্রত্যেকের মোবাইলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, ইওর লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশান ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশান আইডি। এটা হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার। এই নাম্বারটা অবশ্যই আপনারা সংরক্ষণ বা সেভ করে রাখবেন, কারণ এই নাম্বারটা দিয়ে আপনারা ট্র্যাক করতে পারবেন আপনি যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এটা কোন অবস্থায় আছে বা কবে টাকা ঢুকবে, অ্যাপ্লিকেশানটি ভেরিফিকেশান হয়েছে কি না, সমস্ত তথ্য এই অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দিয়ে দেখতে পারবেন। তাই অবশ্যই আপনারা এই আইডি নাম্বারটা সেভ করে রাখবেন বা কোথাও লিখে রাখতে পারেন। তারপরে লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কিন্তু এই এসএমএস অনেকের মোবাইল নাম্বারে আসবে না। তার কারণগুলো আপনাদের সামনে এখন আলোচনা করব। কি কারণে আপনাদের মোবাইলে এসএমএস আসবে না, চলুন দেখে নেওয়া যায়। দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্প আবেদন করার সময় অনেকেই অনেক রকম ভুল করে ফেলেছেন। এক হচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আবেদন করেছেন তাদেরকে বলবো আপনাদের এসএমএস আসতে সময় লাগবে। আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আবেদন করার পর স্বাস্থ্যসাথী কার্ডের যে একটা ইউআরএন নাম্বার, সেই নাম্বারটা যতদিন না হবে ততদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদেরও এসএমএস আসবে, কিন্তু একটু সময় লাগবে। 2 নম্বর হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের অনেক ব্যাংকের নাম এবং আইএফএসসি কোড পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু অনেকেই যে ভুলটা করেছেন সেই আগে পুরাতন ব্যাংক ডিটেলস লক্ষ্মী ভান্ডার প্রকল্প আবেদন করার সময় আইএফএসসি কোড, সেই পুরাতন আইএফএসসি কোড দিয়েছেন, ফলে সেই সমস্ত ব্যক্তিদের এসএমএস না আসার সম্ভাবনাটা বেশি। তো এই ধরনের সমস্যা যাদের আছে তাদেরকে বলবো অবশ্যই যে নতুন ব্যাংক পরিবর্তন হয়েছে সেই ব্যাংকের নতুন আইএফএসসি কোডটা আপনারা দেবেন এবং যে নতুন যে ব্যাংকের নাম সেই ব্যাংকটা এখানে লিখবেন। তো আর এই ধরনের সমস্যা যাদের আছে তাদেরকে আরও বলবো, আপনাদের ব্যাংক পুরাতন বই যদি থাকে তাহলে আপনারা যে নতুন ব্যাংকের নাম পরিবর্তন হয়েছেন সেই ব্যাংকের স্ট্যাম্প আপনারা ওই পুরাতন বইতে মেরে তারপর সেটা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রদান করবেন। 3 নম্বর আছে, অনেকেই ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় কাস্টমার আইডি নাম্বার লিখে দিয়েছে। অতএব আপনাদেরকে বলবো যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারে তাদেরকে দিয়ে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করান। 4 হচ্ছে, অনেকে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও লক্ষ্মী ভান্ডার ফর্মে স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বার সেই নাম্বারটা লিখতে ভুলে গেছেন, ফলে আপনাদের ফর্মটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই আপনাদেরকে বলবো অবশ্যই সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবেন। আপনাদেরকে একটা কথা বলবো, ফর্ম ফিল আপ করার সময় তাড়াহুড়ো করবেন না। যে 5টা জিনিস আপনারা সঠিকভাবে লিখলে আপনার ফর্মটি কোনোভাবেই বাতিল হবে না। এক হচ্ছে, যে মহিলাটি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করছেন তার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা সঠিকভাবে লিখবেন। 2 হচ্ছে, আপনার আধার নাম্বারটা সঠিকভাবে লিখবেন। 3, আপনার ব্যাংক ডিটেলসটি সঠিকভাবে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্মে প্রদান করবেন। 4 হচ্ছে, আপনি যে 10 সংখ্যার মোবাইল নাম্বারটি দিচ্ছেন সেই মোবাইল নাম্বারটা যেন চালু থাকে। তারপর হচ্ছে, এই 4টি জিনিস আপনি যদি সঠিকভাবে প্রদান করেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য তাহলে আপনার ফর্মটি রিজেক্ট না হওয়ার সম্ভাবনা 90%। আর যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করার পরেও অথচ আপনার মোবাইলে কোনো রকম এসএমএস আসছে না তাদেরকে বলবো একটু অপেক্ষা করুন, কারণ দুয়ারে সরকার ক্যাম্পে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম লক্ষ জমা পড়েছে, ফলে একটু সময় লাগতে পারে এসএমএস আসতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সবার আগে নোটিফিকেশান পেতে আমার এই চ্যানেলের পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনটিকে অল করে রাখুন।